এই যে এখানে বসে আমরা খাবো। এই রেস্টুরেন্টের সবচেয়ে বিখ্যাত জিনিস যেটা, সেটা হলো তাদের চা। ধানমন্ডি যদি কারো আসা হয়, আমি বলবো আবেশ হোটেলে অবশ্যই চাটা খেয়ে যাবে। তৈরি করব ইউটিউবের জন্য, ফেসবুকে আমি তেমন একটা ভিডিও দিব না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম ধানমন্ডি। তো এখানেই আমি ঘুরবো আর কিছু সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবো, আর পাশাপাশি খাওয়া দাওয়া করব, আর কি কি কর্মকাণ্ড করি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো আজকে খাবারটা এখানে আবেশ রেস্টুরেন্টে খেতে বসলাম। জায়গাটা খুবই সুন্দর, আর এই যে এখানে বসে আমরা খাবো আর ভিউটা পাবো ধানমন্ডি লেকের। অসাধারণ। তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা ভালোই ছিল। এখন আমি এই রেস্টুরেন্টের সবচেয়ে বিখ্যাত জিনিস যেটা, সেটা হলো তাদের চা। আমি চাটা খেয়ে নিব এখানে বসে এই সুন্দর বিকালে। সত্যি চাটা অসাধারণ ছিল, অসম্ভব মজার একটা জিনিস তাদের চা। আমি যতটুকু জানি তাদের সবচেয়ে নামকরা জিনিস হচ্ছে চা, আর তারপরে দ্বিতীয় জিনিস হচ্ছে রুই মাছের কোরমা। অসাধারণ, খুবই সুন্দর দৃশ্য। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলবো, সেটা হলো বিষয় হচ্ছে আমি হেঁটে হেঁটে বলি। বিষয়টা হচ্ছে যে ফেসবুকে আর ইউটিউবে আমি ভিডিও তৈরি করে দেই। আমি সামনের দিকে হয়তো ফেসবুকে তেমন একটা ভিডিও দিব না, শুধু ইউটিউবের মাধ্যমেই যতটুকু পারি দিব, কারণ ফেসবুক থেকে ভিডিও আমি কমিয়ে দিব। তো যারা আমার সাথে থাকতে চান বা পাশে থাকবেন, তাদেরকে বলবো আমার ইউটিউবে পাবেন।
আজকে দুপুরে লাঞ্চ করলাম আবেশ হোটেলে। এখানে তাদের যে চা খেলাম, খাওয়া দাওয়া শেষে যে চাটা খেলাম, তাদের এক কথা বলবো অসাধারণ চা, অসাধারণ চমৎকার। এটা না খেলে বোঝা যাবে না। তো ধানমন্ডি যদি কারো আসা হয়, আমি বলবো আবেশ হোটেলে অবশ্যই চাটা খেয়ে যাবেন। তো আমার সাথে আমার বিবি অনেক ভিডিওতে আসে। সামনে আমি যদি বেশি বেশি ভিডিও তৈরি করি, তখন বেশিরভাগ ভিডিওতে থাকবে না, আমি একাই থাকব। তবে যে কথা বললাম আর কি, সেটা তৈরি করব ইউটিউবের জন্য। ফেসবুকে আমি তেমন একটা ভিডিও দিব না। তো এই যে ব্রিজ, এটা হাঁটার সময় কেঁপে উঠে। কোথায় সাপ? দেখছি। তো ধানমন্ডি লেকে সাপ দেখা গেল, ভালোই লাগছে সাপ দেখে। তো এখানে আসলে সময়টা খুব ভালোই কাটে, পরিবেশ সুন্দর, শুধু সুন্দর না, অপূর্ব, অসাধারণ। কারণ এই যানজটের শহরে যে এক টুকরো সবুজের ছায়া, এখানে এই লেক কিন্তু মনে হয় নদী। আর পানি স্বচ্ছতা খুবই সুন্দর থাকে। তো তার জন্যই আমি বারবার আসি। সময় পেলে এখানে আমি বারবার ছুটে আছি এই সুন্দর দৃশ্য দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। বিশেষ করে সেই সময়টাই ভালো লাগে, পরন্ত বিকেলে সূর্য ডুবে যাবে। এখানে পরিবেশটা নিরিবিলি। আর শুক্রবার না হলে আরও ভালো হয়, তখন লোকজন কম থাকে, পরিবেশটা আরও সুন্দর থাকে। তো আজকে ধানমন্ডি লেকে বেড়াতে এসেছিলাম। বেড়াতে এসে ভাবলাম কিছু একটা ছোট একটা ভিডিও তৈরি করি। তো সেই কারণে আর কি এই ভিডিওটা করা। তো বিষয় হচ্ছে, আমি কিভাবে ভিডিও তৈরি করি, এগুলো আমি শখে তৈরি করি। তো আমি ফেসবুকে কিছু ভিডিও তৈরি করতাম, আর ইচ্ছা ছিল যে ফেসবুকে আমি বেশি বেশি ভিডিও করব, আর ফেসবুকেই থাকবো। আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তারা বেশিরভাগ দূরে থাকে। তো তাদেরকে আমি কি কর্মকাণ্ড করি বা জীবনযাপন কিভাবে চলছে আমার, সে বিষয়গুলো তাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিও তৈরি করি। কিন্তু এখন ফেসবুকে আসলে সব ধরনের ভিডিও দেওয়া ঠিক না। তো ভাবলাম, যদিও অনেক দিন পরে আমি চিন্তা ভাবনা করলাম যে ফেসবুকে সব ধরনের ভিডিও তৈরি করা ভালো না এবং দেওয়া ঠিক না। তো সেই হিসাবে আমি এখন থেকে আমি ভাবছি যে আমি বেশিরভাগ ভিডিও তৈরি করব আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো আমার ইউটিউব চ্যানেল, যারা আমাকে ফেসবুকে দেখেন তারা ইউটিউবে আসতে পারেন, এমডি লিটন মল্লিক। আর ফেসবুকে আমি তেমন একটা ভিডিও এখন আর করব না, কারণ আমার আসলে সত্যি বলতে যা আমার তেমন একটা ফেসবুকে ভিডিও করতে ভালো লাগে না। আর আমার ভিডিও করার উদ্দেশ্য মূলত যে আমি অবসর সময় বা কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে, তখন যে
সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখলে সেটা আমার ক্যামেরায় বন্দি করতে মন চায়, সেই কারণেই আর কি করা। আর বিষয় হচ্ছে গল্প বা যে বিষয় হোক বা কোথায় গেলাম কী কী কার্যক্রম, এগুলো আমার আত্মীয় স্বজন দূরে থাকে। তো দূরে যেহেতু থাকে তাদেরকে সাথে আমি এই ফেসবুকের মাধ্যমেই আমার ভিডিওগুলো দেখে। তো এখন থেকে আমার চিন্তা ভাবনা থাকবে বেশিরভাগ ইউটিউব নিয়ে। ইচ্ছে ছিল যে ফেসবুকে সবসময় সব ধরনের ভিডিও দিব, কিন্তু এখন আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম ফেসবুকে আসলে সব ধরনের ভিডিও দেওয়াটা ঠিক না। যেমন কোথাও খেতে গেলাম বা একটা খাবার দেখালাম, তো বলে একা একা খান, কিছু লোক আত্মীয় স্বজন হয়তো ফান করেই বলে বা সত্যি সত্যিই বলে আসলে। আর আমি যে ফেসবুকে ইউটিউবে যে আমি চ্যানেল তৈরি করেছি এমডি লিটন মল্লিক, সেখানে আমি যে ধরনের ভিডিও দিব সেগুলো আমার ইচ্ছে হচ্ছে কোথাও ঘুরতে গেলাম বা বেড়াতে গেলাম বা কিছু একটা খাবার খেলাম, সেই ব্যাপারে দেশি খাবার নিয়ে সেই ব্যাপারে কিছু একটা বক্তব্য দেওয়া বা আমার মতামত, যাকে বলে রিভিউ দেওয়ার চেষ্টা করব। কারণ খাবারকে আমি ভীষণ ভালোবাসি, আর বিশেষ করে বাংলাদেশি খাবার আর প্রকৃতি। তো সেই হিসাবেই যারা আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার ইউটিউব চ্যানেলে জয়েন করবেন আর সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম এমডি লিটন মল্লিক। খাওয়া দাওয়া করার জন্য এসেছিলাম এখানে, তো ভাবলাম একটা ভিডিও তৈরি করে আমার বন্ধুদের জানিয়ে দিই। আমার ভবিষ্যতে স্বপ্ন আছে বা ইচ্ছে আছে যে আমি ইউটিউবে ভালোভাবে কাজ করব মনোযোগ সহকারে। তো ইউটিউবের ভিডিওর ধরনগুলো হচ্ছে কোথাও বেড়াতে গেলাম বা খাওয়া দাওয়া করলাম, খাবারের রিভিউ দেওয়া, সুন্দর সুন্দর কিছু ভিডিও দৃশ্য তুলে ধরা আর গল্পগুজব করা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।